নমস্কার। 10ই জুলাইয়ে বৃষ্টি ভেজা সকালে আপনাদের সবাইকে স্বাগত। সকাল হয়ে গেছে অনেকক্ষণই, এখন ঘড়িতে প্রায় 8:30টার মতন বাজে। আমি আমার সমস্ত কাজ আপাতত কমপ্লিট করে ফেলেছি। আজ সপ্তাহের শেষ কাজের দিন, আজকে কাজের চাপও প্রচণ্ড বেশি, সেই সঙ্গে সঙ্গে উইকলি যে কাজের টার্গেটগুলো থাকে সেগুলোকেও আজকে রিঅ্যানালিসিস করতে হবে। কোথাও যদি কোনো রকম কিছু বাদ পড়ে থাকে সেটাকেও আজকে ডিটেক্ট করে সেটাকেও কমপ্লিট করতে হবে। কাস্টমারদের সঙ্গে মিটিং আছে, সেই সঙ্গে সঙ্গে টিমের সঙ্গেও একটা ছোটোখাটো মিটিং আছে, যদিও সেটা ভার্চুয়াল। যাই হোক, কাজকর্ম শুরু করে দিই। কিন্তু মুশকিলটা হচ্ছে, এরকম বৃষ্টি বাদলের দিনে আমি একেবারেই কাজে মন বসাতে পারি না। যতবারই কাজে মন বসাতে চাই ততবারই জানলার দিকে চোখটা চলে যায়। কিন্তু আজকে সেগুলো করলে চলবে না। আজকে হঠাৎ খেয়াল করলাম আমার বাড়ির এই বসার ঘরের যে ছোট্ট একটা ঝাড়বাতি লাগানো আছে তার কিছু বাল্ব আজকে কেটে গেছে। সামনের দিকে দুটো বাল্ব জ্বলছে না, বাকি বাল্বগুলো জ্বলছে। আসলে এটা বছরে একবারই জ্বলে, সেটা হচ্ছে কালী পুজোর দিন। অনেকেই হয়তো জানেন যে আমাদের বাড়িতে কালী পুজো হয়, তো সেই কালী পুজোর দিনই এটা জ্বালানো হয়, কারণ এই জায়গাটাতেই কালী পুজোটা হয়। তো বছরের অন্যান্য সময় এটা আর জ্বলে না, তাই চোখও যায় না যে কি হয়েছে না হয়েছে। তবে একজন ইলেকট্রিশিয়ান ডেকে ঠিক করেছে, এটাকে পুজোর আগেই ঠিক করিয়ে নেব। দেখা যাক কী করতে পারি। তবে এবারে কালী পুজোটা আমার কাছে একটু অন্যরকম যাবে বলে মনে হচ্ছে। কেন অন্যরকম সেটা আমি আপনাদের ক্রমশ জানাবো। সকাল তো শুরু হলো ইষ্টদেবকে স্মরণ করে, এবার দেখা যাক পুরো দিনটা কেমন কাটে। আজকেও বাইরে বৃষ্টি, মানে কি বলবো, দমকে দমকে বৃষ্টি আসছে, আমার গাছগুলো বৃষ্টিতে ভিজে যাচ্ছে। আজকে বারান্দাটা একবার ধুয়ে দিলাম অল্প জল দিয়ে, কারণ আমি জানি যে বর্ষার জলের সঙ্গে সঙ্গেও কিছু নোংরা চলে আসে। আর এই আমার সেই ছোট্ট নয়নতারার গাছটা, যেটা আমি কলাম করে লাগিয়েছিলাম, সেটা বেশ সুস্থই আছে এখনও পর্যন্ত। আশা করা যায় যে এরকম যদি চলতে থাকে তাহলে গাছটা কিছু দিনের মধ্যেই নিজস্ব একটা প্রাণ ফিরে পাবে। রাস্তাঘাট তো একেবারে বৃষ্টিতে ভেজা, লোকজন ছাতা ছাড়া তো চলাফেরাই করতে পারছেন না। ছাতা বর্ষাতে এই হচ্ছে বর্ষার একটা মাস্ট ইউনিফর্ম। কী আর করা যাবে, যেই ঋতুতে যেটা সেটা তো করতেই হবে। আমার কফি খাওয়ার সময় হয়ে গেল, কিছু বিস্কিট আর 1 কাপ কফি, এই হচ্ছে আমার সকালের বরাদ্দ। আমার এই সেন্টার টেবিলের ওপর মানি প্ল্যান্টটাও বেশ সুন্দর বেরিয়ে উঠেছে। ভেবেছি ভাসে আরও কিছু মানি প্ল্যান্ট লাগাবো। চলে এলাম ছাদে। আজ ছাদে দেখুন কত ফুল ফুটেছে, জুঁই টগর ফুলের একেবারে মানে কি বলবো, সম্ভার সাজিয়ে বসে আছে এরা। দু একটা টব আবার পড়েও গেছে, সেগুলোকে আবার টেনে ঠিক করলাম। তারপরে ফুলগুলো আজকে তুলতে হবে। এই দেখুন কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে। এই গাছটাতে মাঝে মাঝে খুব সুন্দর ফুল ফোটে। আর আমার এই চাপা গাছগুলো তো আছেই, এগুলো অকাতরে ফুল বিলিয়ে যাচ্ছে। সেই শুরু হয়েছে গত এপ্রিল মে মাস থেকে, তারপর রোজই ফুল ফুটছে। এই বৃষ্টির মধ্যে জবা ফুলটাও বেশ সুন্দর ফুটেছে। তবে এবার যেগুলো লক্ষ্মী জবা, সেইগুলোতে ফুল বেশি পাওয়া যাচ্ছে না। টগর গাছটা তো একেবারে ফুলে ফুলে ছেয়ে রয়েছে। আর এদিকে দেখুন এই জুঁই ফুলের গাছগুলো, এগুলোও সেই মার্চ এপ্রিল থেকে যে ফুল ফোটানো শুরু করেছে, এখনও তার বিরাম নেই, ফুল ফুটেই চলেছে। এবার বর্ষা চলে গেলে এই গাছগুলোকে কাটিং করতে হবে। কাটিং করে শিকড়গুলো ভাবছি এবার একটুখানি ট্রিম করে দেব, আর একটুখানি ভালো করে সার টার দিয়ে বসাবো, যাতে সামনের মরশুমেও ভালো ফুল পাওয়া যায়। গোলাপ গাছগুলোতেও দুটো একটা করে ফুল ফুটছে, তবে এখন গোলাপ ফুলের সাইজ খুবই ছোট। একটা সাদা জবাকেও দেখলাম ফুটে রয়েছে। আর এই দেখুন এই কাকটা, আমি যেখানে যাচ্ছি আমার পেছন পেছন যাচ্ছে। বৃষ্টিতে যাকে বলে একেবারে কাক ভেজা, সে তো একদম কাক ভেজাই হয়ে গেছে। কিছু করার নিয়ে কোথায় যাবে বেচারা। আমি যেখানে যাচ্ছি ও আমার সঙ্গে সঙ্গে চলেছে। সেই বাচ্চাদের মতো বোধহয় মনে মনে বলছে আমার একটু ছবি তোলো, আমার একটু ছবি তোলো। আর এই দেখুন আমার এই চাপা গাছটাতেও কি সুন্দর আজকে ফুল ফুটেছে। এরা এখন ফুল ফুটিয়েই যাবে সেই শরৎকাল পর্যন্ত। শরতের পর যখন আস্তে আস্তে বাতাস তার চরিত্র বদলাবে, অর্থাৎ জলীয় বাষ্প থেকে শুকনো বাতাস বয়ে যাবে, তখনই এদের পাতা ঝরে যাবে।
এইবার এই করবী গাছটাতে কোনো ফুলই ফুটলো না, এখানেও দুটো ফুল কি সুন্দর ফুটে আছে। আসলে সকালবেলা ছাদে আসলে পরে এই ফুলগুলোকে দেখলে পরে মনে হয় মনটা একেবারে ফুরফুরে হয়ে গেল। আজকে বুবু এই উপমাটা বানাতে গিয়ে একেবারে মণ্ড বানিয়ে ফেলেছে, সেই সঙ্গে আমারও খানিকটা কথা কাটাকাটি হলো, কি করা যাবে। আর এখন বিকেলবেলা চলে এসেছি রাসবিহারীর মোড়ে, আর এই মায়ের মন্দিরে এলাম প্রণাম করার জন্য। এখন সন্ধে হয়নি, সেই জন্য মন্দিরে ভক্ত সমাগমও খুব কম। সাধারণত 6টা 6:30 পর থেকে এখানে লোকজন আসা আরম্ভ করেন। আমি একটু আগেই বেরিয়েছি, একটু কাজ ছিল। এখানে এখনও সেরকম ভক্ত সমাগম হয়নি, আর মন্দিরের সামনের কোলাপসিবল গেটটাও বন্ধ করা আছে। দেওয়ালের মধ্যে রয়েছে এখানে দশমহাবিদ্যার ছবি খোদাই করা, আর চারপাশে তো যথেষ্ট গাছপালা রয়েইছে। আমি চলে এলাম আমার সেই নার্সারি ভাইটির কাছে। ওর এখান থেকে ভাবলাম কিছু গাছ নিয়ে যাব, তবে কি গাছ নেব সেটা বুঝতে পারছিলাম না। বর্ষার সময় তো এমনিতেই চারিদিকটা সবুজে সবুজে একেবারে ছয়লাভ হয়ে থাকে। তো এখানে অধিকাংশ গাছই আমার টবে রয়েছে যেগুলো নেওয়ার মতো। কিছু গাছ নিয়ে চলে এলাম, সেগুলো দেখাচ্ছি আপনাদের। বাড়িতে ফেরার পর সন্ধেটা যেই গড়ালো অমনি আবার শুরু হলো বৃষ্টি। এই দেখুন, বৃষ্টিতে একেবারে নাজেহাল অবস্থা। যাই হোক, বর্ষাকালে বৃষ্টি তো হবেই, সেটাই স্বাভাবিক। বৃষ্টিটাও উপভোগ করার মতো একটা মানসিকতা থাকা দরকার। তবে এই বর্ষায় যারা রাস্তায় বেরিয়েছেন তাদের বোধহয় বৃষ্টিটা একটা অভিশাপের মতো, যতক্ষণ না তারা বাড়িতে গিয়ে পৌঁছচ্ছেন। দেখুন কত জোরে বৃষ্টি পড়ছে। এখন টিভিতে আমি একটা গোয়েন্দা সিনেমা দেখছি। গোয়েন্দা সিনেমা বলতে ব্যোমকেশ সিরিজের একটা সিনেমা দেখছি, হত্যা মঞ্চ। সিনেমাটা খারাপ না, আর এই বর্ষা সন্ধ্যেতে তো এইসব সিনেমাগুলোই বেশি ভালো লাগে। আর এই গাছগুলো আমি আজকে কিনে এনেছি। আমার এই প্ল্যান্ট ট্র্যাকটা অনেক দিন ধরেই ফাঁকা পড়েছিল, কিছু করতে পারছিলাম না, টবগুলোও ফাঁকা পড়েছিল। আজকে এই গাছগুলো লাগালাম, জায়গাটাও বেশ সুন্দর লাগছে এখন দেখতে। মানে একটা পরিপূর্ণ চরিত্র খুঁজে পেয়েছে এরা। আর আরও দুটো জায়গা ফাঁকা আছে, ওইখানেও খুব শিগগিরই কোনো গাছ লাগিয়ে দেবো, যেগুলো সাধারণত জল কম দিতে হয় আর অন্ধকার জায়গায় যারা থাকতে পারে, অর্থাৎ ডাইরেক্ট সানলাইট তো এখানে আসে না। আর সেই সঙ্গে সঙ্গে আমি এই লেমন গ্রাসের গাছটা কিনেছি। লেমন গ্রাস আমার অনেক দিন ধরেই বাড়িতে রাখার ইচ্ছে ছিল, কিন্তু সেরকম খুঁজে পাচ্ছিলাম না। আজকে পেয়ে গেলাম ওই ভাইটার কাছে, আর নিয়েছি একটা নয়নতারা। এই হচ্ছে আমার আজকের গাছ বাজার। গাছগুলো ঠিকঠাকভাবে লাগিয়েছি, কিন্তু ইচ্ছে ছিল বারান্দায় গিয়ে রাখবো, কিন্তু যা বৃষ্টি পড়ছে তাতে বারান্দায় নিয়ে গিয়ে রাখার কোনো প্রশ্নই ওঠে না। শুক্রবার সন্ধ্যের মতো, মানে কি বলবো, এটা পৃথিবীর সবচেয়ে নিরুপদ্রবতম সময়। কেন কি বলুন তো, মানে শুক্রবার দিন আমি যখন লগ আউট করে যাই না সিস্টেম থেকে, তখন যে এত ভালো লাগে যে আমি কি বলবো, যে 2 দিন অন্তত একটুখানি ফোনটা কম বাজবে। শনিবার বাজলেও বাজতে পারে, রবিবার বাজার সম্ভাবনা একদমই কম। মেল থাকবে না, মিটিং মিছিল থাকবে না, সেই সঙ্গে সঙ্গে কোনো কমিটমেন্ট নেই, কোনো টার্গেটের পেছনে দৌড়োদৌড়ি নেই। সবচেয়ে ভালো লাগে কি, যে এই সময়টাতে মনে হয় যেন এরকম একটা জীবন কবে আসবে যখন ঘড়ির কাঁটার পেছনে দৌড়োতে হবে না। ঠিকই ধরেছেন, আজ শুক্রবারের রাত, বাইরে তো বৃষ্টি পড়ছে। আজকে দিনটা শুরু হয়েছিল বৃষ্টি দিয়ে, দুপুরবেলা বৃষ্টি হলো, রাত্রেও তার বিরাম নেই। আজকে বেরিয়েছিলাম আমি এক জায়গায়, তবে একটা কাজেই বেরিয়েছিলাম। ফেরার সময় তো আমার পরিচিত নার্সারিটাতে গেলাম, ওই রাসবিহারীর মোড়ে। সেখান থেকে কিছু গাছ কিনলাম। আপনারা তো দেখতেই পেলেন কিছুক্ষণ আগে কী কী গাছ আমি কিনেছি। আরও কিছু কেনার ইচ্ছে ছিল, তবে সেগুলো আর কেনা হলো না। দেখা যাক পরবর্তী সময়ে যদি কিনতে পারি। আর সামনের সপ্তাহে তো রথ, ইচ্ছে আছে আপনাদের কলকাতার কিছু বিখ্যাত রথের মেলা ঘুরিয়ে দেখানোর, কলকাতা তথা পশ্চিমবঙ্গের। গত বছরও আমরা মহেশের রথের মেলায় গিয়েছিলাম, আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। এবারও ইচ্ছে আছে মহেশে যাওয়ার,
তবে সেই সঙ্গে সঙ্গে আরও 2-3টে রথের মেলায় যাওয়ার খুব ইচ্ছে আছে। দেখা যাক হয় কি না। হ্যাঁ, ইসকনের রথের মেলাতেও গেছিলাম, সেখানেও আপনারা ছিলেন। তাই মাহেশ আর ইসকনটা তো কনফার্ম, সেই সঙ্গে সঙ্গে আরও 2-একটা রথের মেলায় যাওয়ার ইচ্ছে আছে। দেখা যাক কত দূর কী হয়। আর আপনারা সবাই উইকেন্ডটা ভীষণ ভালোভাবে কাটান। কাল থেকে মোটামুটিভাবে আমার ওই রথযাত্রার যে পুজোটা হয় তার প্রস্তুতিটা শুরু করতে হবে। তার কারণ সময় হাতে আর বেশি নেই, কারণ সোমবার থেকে তো আবার অফিস। পুজোটা হচ্ছে, অর্থাৎ রথযাত্রা হচ্ছে আগামী বৃহস্পতিবার। তো তার আগেই আমাদের পুরোটা শেষ করতে হবে। আর রথযাত্রার দিন বাড়িতে পুজো থাকাও আমার একটা বিশেষ কাজ থাকে, সেখানেও আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি রাস্তায় দেখি যে সেরকম কোনো রথ দেখা যাচ্ছে, তাহলে সেটাও আপনাদের দেখাবো। তাই সামনের সপ্তাহটা একটা জমজমাট সপ্তাহ হতে চলেছে, এইটাই আশা রাখছি। আর সবাই খুব ভালো থাকুন। বৃষ্টি নেমেছে বাইরে, আমি তো একটা ব্যোমকেশের সিনেমা দেখছি। আর আপনারাও খুব ভালো থাকুন, বন্ধুবান্ধবদের সঙ্গে থাকুন, আড্ডায় থাকুন। আজ তাহলে আসি, আবার দেখা হবে খুব শিগগিরই। নমস্কার।